ইসলামী আন্দোলন চরমনের কাছে আমাদের প্রত্যাশা যে তারা এই দেশের একটা ইসলামিক দল হিসাবে সবার সম্মান রক্ষাকারী হবে, কিন্তু দেখতেছি ওনারা সম্মান লুটকারী। আপনি দেখেন দেলোয়ার হোসেন সাঈদীর নাতি এয়ারপোর্ট দিয়ে যাইতেছে, ওখান থেকে ছবি আইনা তারা কি করছে অলরেডি আপনারা এটা দেখেছেন। এখন তারা এই ছবিতে দাবি করতেছে যে ছেলেটা নাকি বদ্দিন, মানে তার মধ্যে কোনো দিনদারিত্ব নাই। আপনি আজকে এটা প্রমাণ করবো, আপনি আশ্চর্য হবেন যে আসলে দিন সম্পর্কে আমার পীর এবং আমরা মুরিদরা একেবারেই যে অজ্ঞ এবং সিলসিলাতান অজ্ঞ। প্রথমত এই ছেলের মধ্যে কি সমস্যা? দাড়িটা আপনার মতো বা আমার মতো এক মুষ্টি না, এটাই তো সমস্যা। আচ্ছা, দাড়ি যদি এক মুষ্টির কম হয় তাহলে কি সে বদ্দিন বেদিন হয়ে যায়? তাহলে তো বিখ্যাত হাদিস বিশারদ ইমাম নববীকে আগে আপনাকে এটা বলতে হবে। আল আরা আল ফিকহিয়া আল মুআসিরা এই কিতাবের 1 নম্বর খণ্ড 293 নং পৃষ্ঠায় স্পষ্ট যে ইত্তাফাকা শাইখান, দুই শায়েখ মুত্তাফিক হইছে, একমত হইছে। কে ইমাম নববী আর হচ্ছে স্পষ্ট আল মাকসুদ বিশাইখাইন আর রাফিঈ ওয়া নাওয়াবী, ইমাম নববী এবং ইমাম রাফিঈ ওনারা দুইজন একমত হইছে যে ইয়াকরাহু হালকাল লিহইয়া, দাড়ি ডাইরেক্ট শেভ করে ফেলা হইছে সাধারণ মাকরুহ এই ফতোয়ার কারণে। এবং ওনাদের কাছে ইমাম নববীর কাছে দাড়ির নির্দিষ্ট কোনো পরিমাপ ওনারা নির্দিষ্ট না করার কারণে ইমাম শাফিঈর মুতাআখিরিন পরবর্তী সকল আলেম ইমামগণ সবাই এটার উপরে আমল করেছে, কেউ দাড়ি এক মুষ্টির নিচে রাখে। তাহলে তো এই বদ্দিনের ফতোয়া দেলোয়ার হোসেন সাঈদীর নাতির আগে ইমাম নববীর উপর আপনার দিতে হবে, যেখানে শরহে নওয়াই সহিহুল মুসলিমের এখানে 3 নম্বর খণ্ড 151 নং পৃষ্ঠায় স্পষ্ট ইমাম নববী বলেন ওয়াকালা ওয়াকাদ ইখতালাফা সালাফ হাল লিযালিকা হাদ্দুন, যে সালাফগণ পর্যন্ত দাড়ির নির্দিষ্ট পরিমাপ আদৌ আছে কিনা এটা নিয়ে ইখতিলাফ পর্যন্ত করেছে। ফামিনহুম মান লাম ইউহাদ্দিদ শাইআন ফি যালিক, তাদের অনেক সালাফ আলেমগণ এমনও ছিলেন যারা মনে করতেন দাড়ির নির্দিষ্ট কোনো পরিমাপ নেই, এক মুষ্টির নির্দিষ্ট কোনো পরিমাপ নেই। তাহলে এই বদ্দিনের ফতোয়া তো ওই সালাফদের ওই আলেমদের উপর আপনাকে আগে আনতে হবে। ইমাম নববীর এই মাসালার কারণে সাইদ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহি, যিনি এক মুষ্টি দাড়ি রাখতেন না, অথচ তাকে মিশরের সরকার ফাঁসি দিয়েছিল কি জন্য? সরমনের মতো আমাদের মতো জিকির করা এই জন্য না, আমাদের মতো লম্বা দাড়ি রাখে না এই জন্য, বরং তিনি তার তাফসিরের কারণে তাকে ফাঁসি দিয়েছে। উনি এক মুষ্টি দাড়ির অধিকারী ছিলেন না। তাহলে কি বদ্দিনের ফতোয়া আপনি তার উপরও লাগাবেন? শুধু তাই না, শাফি মাযহাবের আরেকজন বিখ্যাত ব্যক্তি ইউসুফ আল কারদাবী, তারও এক মুষ্টি দাড়ি ছিল না। তাহলে এই ছেলেকে বদ্দিন বলার আগে তো ইউসুফ কারদাবীকে বলতে হবে। শুধু তাই না, মিশরের একজন বিখ্যাত আলেম মাহমুদ সালতুত, ওনার ছবি দেখেন, ওনারও এক মুষ্টি দাড়ি ছিল না। শুধু তাই না, মিশরের বর্তমান সময়ের একজন বড় বিখ্যাত আলেম ছিলেন শাওকি আল্লাম, তার ছবি দেখেন, তারও দাড়ি এক মুষ্টি ছিল না। বর্তমান শাইখুল আজহার, যিনি আজহারের প্রধান, তারও এক মুষ্টি দাড়ি নয়। তাহলে এইভাবে করে আপনি শুধু ইমাম নববীর আগে পরে, ইমাম নববী থেকেও যদি ধরেন অন্তত প্রায় 750 থেকে 800 বছর ধরে ইমাম শাফির অধিকাংশ অনুসারীরা এক মুষ্টি দাড়ি রাখে না। এর মধ্যে বহুত হাজার হাজার আলেম, লক্ষ লক্ষ আলেম ও ইমামরা আছে। তাহলে এদের সবাই বদ্দিন হয়ে গেছে, আমি আর আমার পীর সাহেব সর্বনাই শুধু দিনদার আছি। আসল ঘটনা হলো আমরাও কুয়ার ব্যাং, আমার পীরও হলো কুয়ার ব্যাং। দাড়ি সংক্রান্ত আমার লম্বা আলোচনা অলরেডি আমি করেছি। আপনারা আমরা যে এক মুষ্টি হানাফিরা বলি ওয়াজিব, এটা কি জন্য বলি? এটা আমাদের কাছে হলো আল ইজমা আয-যান্নি, মানে ইজমায়ে যান্নি, মানে হলো ইজমা মানে সম্ভাব্য ইজমা। আর সম্ভাব্য কোনো ইজমার বিরুদ্ধে যদি কারো আমল যায় তাকে মন্দ বলার কোনো সুযোগ নাই।